সমিতি আয়োজিত আজকের এই ডেঙ্গু প্রতিরোধী আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি খেলাঘর সমাজ সুন্দর সংগ্রামী সভাপতি সহযোগিতা বরকত, উপস্থিত খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা আমাদের একটি প্রাণের সংগঠন। এই সংগঠনটি ক্রিকেট লিগের প্রথম বিভাগ, মহিলা ক্রিকেট লিগের প্রথম বিভাগ খেলাঘরের পক্ষ থেকে তারা পরিচালনা করে থাকেন। অচিরেই আগামীতে ফুটবল লিগেরও অংশগ্রহণ করবেন। আপনারা জানেন গতকাল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমরা শহীদ জিয়ার মাজারে আমরা ফাতিহা পাঠ করেছি, তার কবর জিয়ারত করেছি। আজকে বিএনপির র্যালি ছিল, কিন্তু মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের র্যালি তিনি বাতিল করেছেন। সবাইকে সমাজের বিভিন্ন স্তরে যেন সমাজসেবামূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গায় কোথাও বৃক্ষরোপণ হচ্ছে, কোথাও খাল খনন হচ্ছে, কোথাও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমি যখন আমার ছোট ভাই এই খেলাঘর সংস্থার সভাপতি বরকত এবং জনসেক্রেটারি সেলিম আওলাদকে বলেছি, খেলাঘরের পক্ষ থেকে আমরা একটি বৈঠক অনুষ্ঠান করতে চাই। কালকে আমি দুপুরের পরে বলেছি, সাথে সাথে রাজি হয়ে তারা আজকে ব্যবস্থা করেছে। এই জন্য ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইরা, বিএনপি একটি জনগণের দল, সব সময় জনগণের কথা চিন্তা করেন। আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, জনগণ ছাড়া কোন রাজনৈতিক দলের কোন মূল্য নেই। রাজনৈতিক দল এবং জনগণ সম্পূর্ণভাবে সম্পৃক্ত। যদি জনগণের সাথে রাজনৈতিক দলের ব্যবধান ঘটে যায়, তাহলে ওই রাজনৈতিক দল আর এগোতে পারে না। জনগণ যদি কোন রাজনৈতিক দলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওই দলের পরিণত হবে শেখ হাসিনার মতো। শেখ হাসিনার সাথেও কিন্তু পুলিশ ছিল, আর্মি ছিল, মিডিয়া ছিল, র্যাব ছিল, তারপরে কিন্তু জনগণ মুখ ফিরিয়ে দিয়েছে বলেই শেখ হাসিনা চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন কোন কাজ করবেন না যে কাজে জনগণ বিরক্ত হয়, জনগণ মন খারাপ করে। আজকে জনগণের পাশে দাঁড়াবেন, যে কোনো কর্মকাণ্ডে জনগণের পাশে দাঁড়াবেন। আপনারা দেখেছেন এই বাংলাদেশে যখন ডেঙ্গুর প্রভাব হয়েছিল, তখন কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি। গত বছর যখন ডেঙ্গু এবং চিকেনগুনিয়া হয়েছিল, তখনও কিন্তু আমরা এই এলাকায় এসে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকেনগুনিয়া প্রতিরোধে সহায়তা করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য আমরা কাজ করেছি। আজকে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে ডেঙ্গু এবং চিকেনগুনিয়া আজকে তৎপরে ঘটিয়েছে। অনেক জায়গায় অনেক ভাই ও বোনের মৃত্যু হয়েছে। আমরা এই কারণেই আজকে ডেঙ্গু সচেতনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের
Ready?